কুরআনুল কারীমে রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, বছরে মাস হবে 12টি। এই সিদ্ধান্ত রব্বুল আলামিন নিয়েছেন, আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ আছে। কোন দিন থেকে? বলে যেই দিন আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বছরে মাস কয়টা? 12টা। আরবিতেও বছরে 12 মাস, বাংলায়ও মাস বছরে 12টা, ইংরেজিতেও 12টা। তো এই যে 12 মাস বছরে হবে, এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত যে বছরে মাস হবে 12টা। আসমান জমিন আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে বছরে মাস হবে 12টা। আমরা যেই গণনার হিসাবটা ধরি, একটা বাংলা, একটা ইংরেজি, আরেকটা হলো আরবি হিজরি সন। এই সনের গণনাগুলো কিভাবে শুরু হলো, কোন জায়গা থেকে শুরু হলো? যেটাকে আমরা ইংরেজি সন বলি, আসলে তা তো ইংরেজি না, এটাকে বলা হয় খ্রিস্টাব্দ। এই ইংরেজি সনের খ্রিস্টাব্দ সনের গণনা শুরু হয়েছে ঈসা নবীর জন্ম শুরু থেকে। ঈসা নবীর জন্ম থেকে এই সনের গণনা শুরু করা হয়েছে, এজন্য এটাকে খ্রিস্টাব্দ বলা হয়। এরপরে রয়েছে বাংলা হিসাব, বাংলা গণনা, বাংলা সন। এই বাংলা সনের প্রবর্তক হলেন, এটা আবিষ্কার করেছেন বাদশা আকবর। 963 হিজরি যখন চলে, ওই সময় বাদশা আকবর ক্ষমতার মসনদে রাষ্ট্র পরিচালনা করতেছেন। তখন তিনি এই বাংলা সনের আবিষ্কার করলেন। কেন? যে আরবি যে হিসাব, এই আরবি মাসের হিসাবের সাথে কৃষকদের যে খাজনা ট্যাক্স আদায় করা হয়, এটা সামঞ্জস্য হয় না মাসের দিক থেকে। এজন্য পরামর্শ ভিত্তিক তিনি বাংলা মাসের গণনা শুরু করলেন। কেননা বাংলা মাসের গণনার সাথে কৃষিকাজের কৃষকদের অনেক মিল রয়েছে। তাদের ট্যাক্স খাজনা আদায় করতে সুবিধার জন্য বাদশা আকবর কি করলেন? বাংলা মাসের গণনা শুরু করলেন। সেখান থেকে বাংলা সনের শুরু। এরপরে হিজরি সন, যেটাকে আরবি মাস হিসেবে আমরা গণনা করি, এই হিজরি সনের গণনা শুরু হয়েছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে ছিলেন, ওই সময় তিনি হিজরি সনের গণনা শুরু করেন। নবীজির আরেক সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন যে বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধানদের কাছে যে চিঠি পাঠানো হয়, বিভিন্ন প্রদেশে যে দায়িত্বশীল যারা রয়েছেন এদের কাছে যে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়, এই চিঠিটা কোনটা আগের কোনটা পরের এটা বোঝা মুশকিল। যে কোন চিঠিটা তিনি আগে লিখে পাঠিয়েছেন আর কোনটা পরে পাঠিয়েছেন বোঝা যায় না, যেহেতু তারিখ উল্লেখ নাই। তাহলে কি করা দরকার? আমাদের নিজস্ব একটা তারিখ থাকা দরকার, গণনা থাকা দরকার মুসলমানদের জন্য। এই চিন্তা ভাবনা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশওয়ারায় বসলেন। অনেকগুলো প্রস্তাব আসলো। সর্বশেষ যে সিদ্ধান্তের উপরে উপনীত হয়েছে যে আমরা যে মুসলমানদের জন্য একটা সন, একটা গণনা শুরু করব, এটা কোন জায়গা থেকে শুরু করলে ভালো হয়? কেউ বলতেছেন নবীজির ইন্তেকালের দিন থেকে শুরু হোক, কেউ বলতেছেন নবীজির আপনার যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেদিন থেকে শুরু হোক। আরো অনেক রকমের প্রস্তাব আসলো। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাব তুললেন অনেক যুক্তি ব্যানারে, যে আমরা নবীজির হিজরতের দিন থেকে হিজরি সন আমরা গণনা শুরু করব। মজলিসে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত ফাইনাল হলো
যে মুসলমানদের জন্য একটি গণনার হিসাব দরকার। কাদের জন্য? আমার কথা বুঝতেছেন? মুসলমানদের জন্য একটা গণনার হিসাব দরকার। এই মুসলমানদের হিসাবের গণনাকে কেন্দ্র করে মুসলমানদের জন্য একটা সন আবিষ্কার হলো, গণনা শুরু হলো। কোন দিন থেকে? যে নবীজির হিজরতের দিন থেকে এই গণ শুরু হলো, এজন্য এটাকে হিজরি সন বলা হয়। এই গেল আপনার 3 সন গণনার ইতিহাস। আবার এটার একটা পার্থক্য রয়েছে, যেমন বাংলা এবং ইংরেজি এই দুইটা হলো 365 দিন 5 ঘন্টা 58 মিনিটে 1 বছর। বাংলা এবং ইংরেজি 365 দিন 5 ঘন্টা 58 মিনিটে 1 বছর হয়। আর আরবি হিজরি সন যেটা 354 দিন 8 ঘন্টা 53 মিনিটে 1 বছর হয়। এটা হলো দিনের দিক থেকে পার্থক্য।